হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা সেমাই দিয়ে দারুণ মজার একটা চাউমিন রেসিপি। তার জন্য দেখুন সবজিগুলো আমি কেটে ভালো করে পরিষ্কার করে রেখেছি। সাথে কিন্তু আমার দুটো ডিম লাগবে, চাইলে বিনা ডিমেও তৈরি করতে পারবেন। তারপরে কড়াইটা গরম করে 1.5 বাটির মতো জল দিয়ে গরম করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো নুন আর 1 চামচ সর্ষে তেল দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে নুন আর তেলের সাথে। চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারবেন। তারপরে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। আর ধ্যান রাখতে হবে সেমাইটা যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়। সেমাইটা আমার সেদ্ধ হয়ে গেছে, এইবার আমি ছেঁকে নেব। আর ছেঁকে নেওয়ার সাথে সাথে কিন্তু ওপর থেকে ঠান্ডা জল ছিটিয়ে দিতে হবে, তবে সেমাইটা ঝরঝরে হবে। তো ছেঁকে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। জলটা যতক্ষণ ঝরবে ততক্ষণ কিন্তু কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেলটা গরম করে নিচ্ছি। সর্ষে তেল গরম করে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা সর্ষে। দু রকমের সর্ষে আছে, সর্ষে আর জিরেটা ফোড়ন দিয়ে তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ আসে। তারপরে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এইবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর গাজর। প্রথমে কিন্তু আলু আর গাজরটা দিয়ে দিতে হবে। পেঁয়াজের সাথে এই আলু গাজরটাকে একটু ভেজে হালকা আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন আলু গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চাইলে কিন্তু আলাদা করে সেদ্ধ করতে পারেন বা আলাদা করে ভেজে রাখতেও পারেন। তারপরে আমি কেটে রাখা বাঁধাকপি আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এতে করে এর ফ্লেভারটা দারুণ আসে। উপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু ক্যাপসিকাম আর বাঁধাকপি আছে, একটু তেলের মধ্যে কিন্তু নেড়ে নিতে হবে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে মশলাগুলোকে। সাথে 1 চিমটের মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো ভালো করে এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে মশলার সাথে সবজির ফ্লেভার দারুণ আসছে। তারপরে সবজিগুলোকে একটু সাইডে করে দুটো ডিম ভেঙে দিয়ে দিতে হবে। চাইলে কিন্তু আলাদা করে আপনারা ডিমটা ভেজে নিতে পারবেন, ভেজে ডিমটাকে এর মধ্যে দিতে পারবেন, কিন্তু আমি এরকমভাবে তৈরি করে নিচ্ছি। বীজখানে দুটো ডিম দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি।
সবজির সাথেই নেড়ে চেড়ে মিশিয়ে রেডি করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা ডিমটা স্কিপ করতে পারেন। আর এই সিমাইয়ের চাউমিন বানানো মানে ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবে কিন্তু এর স্বাদটা দারুণ আসবে আর হেলদিও হবে। তো দেখুন ডিমের সাথে সবজিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এদিকে আমার সবজিটা রেডি হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি যে সেমাইটা সেদ্ধ করে রেখেছিলাম সেমাইটা দিয়ে দেব। দেখুন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। সেমাইটা দিয়ে এভাবে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে দুটো খুন্তি ব্যবহার করতে পারবেন মেশানোর সময়। এভাবে করে মিশিয়ে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এতটা দারুণ খেতে লাগে, একবার বানিয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছেন কতটা দারুণ লাগছে, হেলদি অ্যান্ড টেস্টি, কতটা সাফ সুতরা দেখতেই পাচ্ছেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা, বাড়িতে একবার চেষ্টা করে দেখতেই পারেন এই সেমাইয়ের চাউমিনটা। সাথে কিন্তু ভেজিটেবলসে ভরপুর। চাইলে আপনারা নানা রকমের সস দিয়ে পরিবেশন করতে পারেন। তো আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপরে সসটা দেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে লো মিডিলে রাখতে হবে, কিন্তু রেখে এইভাবে করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে। তো আমি সয়া সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আর কোনো রকমের সস দেব না, সয়া সসটাই দিয়েছি, দিয়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সেমাইয়ের চাউমিন। আপনারা যখন বাড়িতে বানাবেন এইভাবে করে বানাবেন, দেখবেন খেতে ভালো লাগবে। একেবারে সিম্পল একটা রেসিপি, কিন্তু খুবই টেস্টি হয়। তো দেখুন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, পুরো রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন আমি চামচ দিয়েও দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ হয়েছে। তো অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন। তো কমেন্টে জানাবেন কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।